হাজি ভাই অবশ্যই সারা জীবন মিলে যাবে ইনশাআল্লাহ, যতদিন প্রতিবাদ না হবে, যতদিন প্রতিবাদ না হবে ততদিন আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ। এটা প্রচার আমরা চাই সত্যি। যেই গরু পথ দেখাইছে না ভাইয়া, গুরু 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 এটা গুরু, হ্যাঁ গুরু গরু যেই গরু পথ দেখাইছে গুরু গুরু গরু, দিস ইজ গরু। কাউ। গরু পথ দেখায় না, গুরু পথ দেখায়। শিশুদের কি শিখাবো? এটা কি গুরু? যেই গরু পথ দেখাইছে ওই গুরু 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 গরু না, পথ তো দেখায় গরু, গরু না, তাই না? ভাই এটা গরু না, যেই গরু পথ আরে দেখাইছে গরু না, গুরু। এটা কি গরু না? এটা গরু, কিন্তু পথ দেখায় তো গরু। যেই গরু পথ দেখাইছে আরে আবার গরু, এই যে গুরু 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 যেই গরু পথ দেখাইছে গরু ওই না, গরুর সাথে গুরু, বেইমানি করিস। গুরু গরু না। ও আচ্ছা ঠিক আছে। যে অনুপ্রেরণা পথ দেখাইছে ওই অনুপ্রেরণার সাথে বেইমানি করিস না শিষ্য। এবার ঠিক আছে। কি অবস্থায় আমগো দেশের গর্বিত জাতি, নির্বাচনের জনগণের রবা পরে নীতি, দেশের হাল ঘুরা যাইব কাকাই আপনার দেওয়া ভোটে। দোয়া করি যোগ্য নেতা বিপুল ভোটে জিতে, কোনে সিল মারেন যাই করেন এইসব কওয়ার সময় নাই। গণভোটে হ্যাঁ দিয়ে নামগো রাষ্ট্র আমগো চাই, নীতিমালা খুঁজা দেখেন কোন রকম ভুল নাই। দিন মজুর মানুষগুলোর কষ্ট কয়জন বুঝে ভাই, দেশ নারে কন্ট্রোল করে ভারতে। নিশাতে যাইয়া আজকে হাতি বাই মরে কে, কথা হইলো ইনসাফের পিছে বলা গেলি কে। নিজের দেশের ক্ষতি আজকে নিজেই আমরা করি কে, যাই করছেন এতদিনে সবই জান ভুইল্লা। গণভোটে হ্যাঁ দিয়েন পরিবার মিল্লা, দেশের শক্তি দেশে থাকবো ক্ষতি করে বললা। চেঞ্জ হইয়া যাইবো ভাইরে আমগো সোনার বাংলা। প্রবাসী ভাইদেরকে দিয়ে একটি ভয়েস, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। ভালো লাগলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রবাসী নিজের গলায় নিজেই দেখতে বারণ করলো নিজেকে বাঁচাতে। কতটা কষ্ট পেলে এমন কাজ করতে পারে একজন মানুষে, যেই জন্ম দেয়নি মা তাকে লালন পালন করে পাড়ি দেওয়ালেন প্রবাসের মাটিতে। অবমানটন সেই মাকেও কেড়ে নিয়ে চলে গেলেন না ফিরার দেশে। মাসের পর মাস বেতন না পাওয়ায় মাকে হারানোর কষ্টে শেষমেশ নিজেই গলায় দিলেন ছুরি। কতটা কষ্ট পেলে একজন মানুষের এই দুনিয়াতে বেঁচে থাকাটা হয় হাজারি। হ্যাঁ, কতটা কষ্ট। আসলে প্রবাসীর কষ্ট বোঝার মতো কেউ নেই। ভিডিওটা শেয়ার করেন ভাই প্রচুর। বাপের যদি ক্ষমতা থাকে খুলে দিক না বর্ডার। অন্ধ ভক্তরা জানে না মুসলমানের ইতিহাসে মাত্র 313 জন সৈন্য নিয়ে বদরের প্রান্তে লাখ লাখ মানুষকে পরাজিত করে তৈরি করেছে ইতিহাস। ছেড়ে দাও না একটু ওকে, পিচ পিচ করে কাট দেউঙ্গা, কাক শকুনদেরকে ডেকে উড়িয়ে দেউঙ্গা। মুঝে মুসলিম জিতনা বলুঙ্গা, मैंने इतना करूंगा। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, জমে উদ্দীরিতের কন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপণ, ভীমের রণভূমে রণিবে না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মামসী। চামড়া চামড়া চামড়া। দেখেন, আমি তো হাসনাতদের পলিটিক্স করি না, কিন্তু হাসনাত, বিএনপি, জামাত, এনসিপি যারা এই জুলাইয়ের যোদ্ধা তারা তো সবাই আমার ভাই। ইভেন আওয়ামী লীগের সেই মানুষটা, আমি হাজারবার বলি, যে গণহত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, হত্যা করে নাই, কিন্তু সে ফিলোসফিক্যালি আওয়ামী লীগ। আমি তো তাকেও বলি যে তার সাথে কোনো অন্যায় করা যাবে না, তার সাথে ইনসাফ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যদি আওয়ামী লীগ বলে যে না আমরা দিনে আসতে পারবো না, রাত 11টা-12টার দিকে আসতে চাই, তাহলে আমরা আসি। অথবা যদি তারা বলে যে আমরা তাহাজ্জুদ পড়ে রওনা করবো, এখন তো আওয়ামী লীগের তাহাজ্জুদ পড়ে দেয়। আওয়ামী লীগ তো এখন বিরাট একটা ওলি আল্লাহর দল হয়ে গেছে, তারা তাহাজ্জুদ নামাজ পড়া দল হয়ে গেছে। তারা বললে ইনশাআল্লাহ আমরা ওইখানে ওই সময় চলে যাবো। অনেক বছর জ্বালাইছে আমগোরে এই যে দেশের জনগণ, বৈশা ভাব কিছুক্ষণ, চিন্তা ভাবনা সারা ভোট দিও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিএমপি হচ্ছে চান্দাবাজ। আমার বাড়ির পাশে বিএমপি দেয়, আমার ধরে গেছে 5,000 টাকা দিতাম। তোরা 17 বছর না খাই তারা কি খাইবো না? এখন কোনো প্রতিষ্ঠান আছে? কোনো প্রতিষ্ঠান নাই। আর জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, মেডিকেল আছে, অনেক প্রতিষ্ঠান আছে। আর বিএমপির একজন নেতাকর্মী দেখেন কি করে আইছে। ভবিষ্যৎ টান দেন, তাইলে বুঝা যাবেন যে বাংলাদেশ কেমনে চলতে পারবো আর চলতে পারবো কিনা। আমারে অনেকে জিজ্ঞাসা না যে আমি টাকা পাই কোন জায়গা থেকে। আমার মেয়ে পড়ে। আপনার মেয়ে পড়ে না? টাকা দিয়ে কিনছে না? কয় টাকা দিছে? 7,000 না কত? 7,000 টাকা দিছে। এরকম আমাদের আবার এবার 8,000-এর মতো ছাত্র আবার ভর্তি হয়েছে, তার মানে 56 লাখ টাকা, বুঝছেন? মানে যারা আমি কোন জায়গা থেকে আই ওটা আমিও জানি না, মানে ওনার মাই আমার কাছে বলে এটা আমিও জানি না। কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, ভালো লাগে না? হাসিনার চোর আওয়ামী লীগ, হাসিনার সন্ত্রাস ছাত্র লীগ, হাসিনার খুনি পুলিশ লীগ, এই হাসিনার দিন শেষ বাঙালি সেনা লীগ। এখন সফলতার রাস্তায় চলতেছি। শুধু আসে ডাইনাতে দেখেন আমরা ধ্বংসের মোড়ে দাঁড়ায় রয়েছি। এই মাসুদ ভাই, এই মাসুদ ভাই, আমাদের উপর এগুলা কি চলতেছে?